আমাদের বাড়িতে গান বাজনার চর্চা রয়েছে। 6 বছর কি 7 বছর বয়স, সেখানেও কিছু একটা হয়েছিল, আমার সেটাও মনে নেই। পুরস্কার দিয়েছিলেন আঙুরবালা দেবী। তা দিদি তো অত ছোট বলে প্রথমে বলেছিলেন যে অত বাচ্চা মেয়ে, আমি তো অত ছোটদের শেখাই না। ডক্টর অঞ্জলি মুখার্জির শ্রেষ্ঠতম শিষ্য বলতে গেলে শেলি রায়চৌধুরী। আমার সব থেকে প্রিয় মানুষ হলো ইন্দ্রাণী, মানে ডক্টর অঞ্জলি মুখার্জির মেয়ে। দিদি আমাকে চিনেছেন ওরই জন্য। কাফির সঙ্গে কোন ইমোশন? কাফি তোমার আনন্দের बतिया बनाओ नहीं बार बार मोसे बतिया बनाओ गभीर राते जागी খুঁজি তোমারে। শেলি, এই যে তোমার সোনার কণ্ঠ, সেটা অনেক মানুষ শুনতে পেল না, আফসোস হয় না? দেখো, একটা জীবনে তো সব কিছু পাওয়া যায় না। হয়তো বাংলার দুর্ভাগ্য যে শেলিকে তেমন করে বাংলা চিনল না। অনেক বেশি করে শেলিকে চেনা উচিত ছিল। সংসার করতে করতে গান কি একটু পিছনে চলে গেল? যারা নতুন প্রজন্মের গান গাইবে, শিল্পী হবে বা তালিম নিচ্ছে, তাদের জন্য তুমি কোনো টিপস দিতে চাও কিভাবে গলা তৈরি করবে বা কিভাবে ভালো করে গান গাইবে? মা মা এখন মায়া ফেলিলে আমার চির জনমের স্বামী। তোমার কারণে তিন ভুবনে, তোমার কারণে তিন ভুবনে শান্তি না পাই আমি চির জনমের স্বামী। অন্তরে যদি লুকাইতে চাই, অন্তরে জ্বলে পুড়ে হয় ছাই। অন্তরে যদি লুকাইতে চাই, অন্তরে জ্বলে পুড়ে হয় ছাই। এ আগুন আমি কেমনে লুকাই, এ আগুন আমি কেমনে লুকাই। ওগো অন্তর্যামী, এ কোন মায়ায় ফেলিলে আমায় চির জনমের স্বামী। ঈশ্বরের সেরা আশীর্বাদ বোধহয় তাদের ওপরই আছে যারা এমন করে গান গাইতে পারে। শেলি রায়চৌধুরী আজ গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা এসেছেন। আপনাদের সকলকে এই অনুষ্ঠানে স্বাগত। আমরা আবার গানের গল্প নিয়ে ফিরে এলাম এবং আজকের গানের গল্প অনেক বেশি আবেগঘন, কারণ শেলি আমাদের খুব কাছের মানুষ, আমাদের পরিবারের মানুষ। শেলির অনেক গল্প আছে যেগুলো আপনাদের শোনা দরকার, জানা দরকার। আর শেলির গানের তো কোনো সীমা পরিসীমাই নেই, তার প্রতিভার কোনো মানে অন্তহীন প্রতিভা। যে প্রতিভা, আমরা খুব সৌভাগ্য যে আমরা শেলির গান খুব কাছ থেকে শুনতে পাই, মাঝে মাঝেই শুনতে পাই। কিন্তু আমার মনে হয় দুর্ভাগ্য তাদের যারা শেলির গান শোনার সুযোগ পেল না। শেলি, অনেক অনেক ধন্যবাদ আমাদের গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা আসার জন্য। তোমার গান শুনবো, তোমার গানের গল্প শুনবো। এমন গান যে গাইলে তার পেছনে তো তোমার গুরুদের অনেক বড় অবদান আছে। আর তুমি তো ভীষণ ভীষণ ভাগ্যবতী যে তুমি অনেক দিকপাল গুরুদের কাছে গান শিখেছো। তোমার গুরুদের সম্পর্কে আমাকে কিছু বলো। আমার প্রথম
আমি যেই পরিবারের মেয়ে, আমাদের বাড়িতে গান বাজনার চর্চা রয়েছে, ছিল, এখনও আছে। তো সেখানে আমার জ্যাঠামশাই, বাবা, এনারা গান গাইতেন। আমি ভালো লাগতো আমার গানটা শুনতে। সেখান থেকে আমার জ্যাঠামশাই আমাকে হাতে ধরে সারেগামা শেখানো, ছোট ছোট বন্দিশ শেখানো শিখিয়েছেন। তারপরে আমি আমাদের পাড়াগত একটা প্রতিযোগিতা হয়েছিল, সেখানে আমি তখন 6 বছর কি 7 বছর বয়স। আমার দাদা নাম দিয়েছিলেন ওখানে। সেখানে কিছু একটা হয়েছিল, আমার সেটাও মনে নেই। তো সেখানে পুরস্কার দিয়েছিলেন আঙুরবালা দেবী। হ্যাঁ, তো সেখানে ওনাকে আমি প্রথম দেখি, সেই ঘোমটা দিয়ে সুন্দর করে শাড়ি পরে, আগেকার যেমন, তখন তো অত বুঝি না। তা ওনার গলায় জারে হাত দিয়ে মালা, আর আমার যাবার সময় হলো, এই দুটো গান আমার ভীষণ ভালো লেগেছিল। আমি কিছুই বুঝতাম না তখন, কিন্তু ভালো লেগেছিল। সেই ভালো লাগা থেকে আমার নজরুলগীতিতে আসা। এবার আমার দাদা দিদির কাছে, ডক্টর অঞ্জলি মুখার্জি, ওনার কাছে নিয়ে এসছে। তখন কিছু বুঝতাম না, বুঝেছো? যদি বুঝতাম তাহলে হয়তো আসতে পারতাম না, এতখানি ছোট ছিলাম তখন। তা দিদি তো অত ছোট বলে প্রথমে বলেছিলেন যে অত বাচ্চা মেয়ে, আমি তো অত ছোটদের শেখাই না। তো দাদা বলেছিলেন যে ঠিক আছে, আপনি আমি যদি একটু শোনেন। তখন দিদি বললেন ঠিক আছে, নিয়ে আসবে। তো সিআইটি রোডের বাড়িতে আমি প্রথম যাই। সেখানে গিয়ে আমি একটা গান করি, অন্তরে তুমি আছো। গানটা শুনি একটু। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি। বাহিরে বিধাই যত খুঁজি তাই, বাহিরে বিধাই যত খুঁজি তাই, পাই না তোমারে আমি তাই, পাই না তোমারে আমি, ওগো অন্তর জামি। অঞ্জলি মুখার্জির কাছে গান গাওয়া শুরু হলো, মানে শেখা শুরু হলো। তারপরে তো একটা দীর্ঘ পথের যাত্রা, আর সেটা একটু বলো শুনি। তারপরে দিদির কাছে ওখানে বছর দুয়েক এরকম ছিলাম, ওই সিআইটি রোডে। তারপরে এখানে যখন উনি এলেন, সেই তো শুরু। তারপরে যখন আসি এখানে, আমার সবথেকে প্রিয় মানুষ হলো ইন্দ্রাণী। মানে ডক্টর অঞ্জলি মুখার্জির মেয়ে, একমাত্র সন্তান। সে ছিল, মানে দিদি আমাকে চিনেছেন ওরই জন্য। মা তুমি শেলির গান শোনো, দেখো কিরম গাইছেন। আরও তো সবাই শিখতেন, তাদের মধ্যে আমিও একজন ছিলাম। কিন্তু মায়ের কাছে নিয়ে আসার এটা কিন্তু ইন্দ্রাণীর। মা তুমি গান করো, মা তুমি শোনো, ওকে প্রত্যেকটা অনুষ্ঠানে নিয়ে যাওয়া। তারপরে বন্ধুত্বটা এমনই হয়েছিল, এখনও মানে ওর জন্যই আজ এই বাড়িতে বসে আছি, এখানে আসার সুযোগ হয়েছে। এই বাড়ির কথা যখন তুললো শেলি, বলে দিয়ে আজকে আমরা এমন একটা বাড়িতে বসে আছি, যে বাড়িতে শেলির ছোটোবেলা কেটেছে, আর ওর জীবনের একটা বিরাট অংশ এই বাড়িতে কেটেছে। এই বাড়ি হচ্ছে বিখ্যাত নজরুলগীতি শিল্পী এবং চিকিৎসক ডক্টর অঞ্জলি মুখার্জির বাড়ি এবং শেলির গুরু। আমি জানি শেলি খুব আবেগঘন হয়ে পড়ছে, কারণ এই বাড়িতে ওর অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির সঙ্গে। আর সেই বাড়িতে বসে আজকে কথা বলতে বলতে আমি বুঝতে পারছি শেলি একটু মানে ইমোশনাল হয়ে পড়ছে, খুবই স্বাভাবিক। শেলি, এবার তাহলে তুমি তোমার অন্য গুরুদের কথা একটু বলো। তারপরে আমি শাস্ত্রীয় সঙ্গীত শিখি আমার ব্রজগোপাল গাঙ্গুলি, ওনার কাছে, আমাদের হাওড়ায়। ওখানে শিখেছি, পরীক্ষা দেওয়া ওনার কাছে সমস্ত ধ্রুপদ, ধামার, ভজন এসব উনি শেখাতেন। তারপর আর একটু বড় হতে দিদির কাছে শিখছি, তখন শিখছি গুরু জ্ঞান প্রকাশ ঘোষ, ওনার কাছে যাই আমি। তো ওনার কাছে কিছু ভজন, ঠুংরি, কাজরি
এইসব গানও শিখিয়েছেন। আর তারপরে উনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন আমি পণ্ডিত অরুণ বাদুড়ির কাছে শাস্ত্রীয় সঙ্গীতের জন্য শিখেছি দীর্ঘদিন ধরে। শিলি, তোমার তো বিরাট মানে শাস্ত্রীয় সঙ্গীতে তোমার দারুণ দখল, তোমার অনেক জ্ঞান। তো তুমি একটু বলো আমাদের যে আমরা জানি আর কি, মানে আমাদের তো কোনো জ্ঞান নেই শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে, যা শোনা কথাতে জানি যে বিভিন্ন রাগের কতগুলো মানে বিভিন্ন ইমোশনের সঙ্গে বিভিন্ন রাগের একটা যোগ আছে। যেমন কোনো রাগ হচ্ছে আনন্দের রাগ, কোনো রাগ হচ্ছে দুঃখের রাগ, কোনো রাগ ভালোবাসার রাগ। তো এরকম একটু ছোট ছোট উদাহরণ দিয়ে শোনাতে পারো? আমি রাগ টরি গাইছি। এই টরি রাগ সকালবেলার রাগ, কিন্তু এই টরি রাগ গাইলে গলা খুব পরিষ্কার হয়, আমাদের গুরুজি বলতেন। হ্যাঁ, তাই একটু শোনায়। नगर नगर डगर डगर ढूंढ फिरे मेरे मोहन को, कहाँ करूँ चित जाऊँ सजनी मोरियाली। नगर नगर डगर डगर ढूंढ फिरे मेरे मोहन को, कहाँ करूँ हित जाऊँ सजनी मोरियाली। नगर नगर डगर डगर नगर नगर डगर डगर ढूंढ फिरे मेरे मोहन को, कहाँ करूँ कित जाऊँ सजनी मोरी हाली। আর কোনো রাগের তুমি দিতে চাও উদাহরণ? আচ্ছা, আমি একটু তাহলে কাফি করি। কাফির সঙ্গে কোন ইমোশন? কাফি তোমার আনন্দের গান। আচ্ছা, সাসারে লাগা মামা পা, এটা আমাদের নজরুল গীতেও আছে, পরে শোনাবো। बतिया बनाओ नहीं बार बार मोसे, बतिया बनाओ नहीं बार बार मोसे, बतिया बनाओ नहीं बार बार तो से विनती करता गई हार हार मोसे, बतिया बनाओ नहीं बार बतिया बनाओ नहीं बार बार तो से विनती करता गई हार हार मोसे, बतिया बनाओ नहीं बार बार। আচ্ছা শিলি, আমার না একটু জানতে ইচ্ছে করে যে ধরো যে কোনো গানের সুর তো কোনো একটা রাগের উপর বেস করে হয়, তা কখনো কি এমন হয় যে একটা গানের মধ্যেই দুটো অন্যরকম মানে রাগ ঢুকে পড়লো, এরকম কি হয়?
হ্যাঁ নিশ্চয়ই, নজরুল গীতিতে তো অনেক আছেই, আমি একটা গাই। হ্যাঁ নিশ্চয়ই। ভরিয়া পরাণ শুনিতেছি গান, এটা বেহাগে যাচ্ছে। আসিবে আজি বন্ধু মোর, ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, আকাশে উধাও চিত চাকর, আসিবে আজি বন্ধু মোর। এবার দেখো, এবারে বসন্ত ঢুকছে। চন্দ্র চূড় মেঘের গায়ে, মরাল মিথুন উড়িয়া যায়, চন্দ্র চূড় মেঘের গায়ে, মরাল মিথুন উড়িয়া যায়, নেশা ধরে চোখে আলো ছড়ায়, বহিছে পবন গন্ধ চোর, বহিছে পবন গন্ধ চোর, আসিবে আজি বন্ধু মোর, ভরিয়া পরাণ শুনিতেছি গান। দরবারি কানাড়ার ওপর একটা নজরুল গীতি, গভীর রাতে জাগি খুঁজি তোমারে, আমি এটা শোনাচ্ছি। গভীর রাতে জাগি খুঁজি তোমারে, গভীর রাতে জাগি খুঁজি তোমারে, দূর গগনে প্রিয় তিমির পারে, গভীর রাতে জাগি খুঁজি তোমারে, জেগে যাবে দেখি হায় তুমি নাই কাছে, আঙিনায় ফুটে ফুল ঝরে পড়ে আছে, বান বেঁধা পাখি সম আহত এ প্রাণ মম, লুটায়ে লুটায়ে কাঁদে অন্ধকারে, গভীর রাতে জাগি খুঁজি তোমারে। আর কিছু এরকম আর গান গাইতে চাও যেখানে একের বেশি? আচ্ছা, আমি একটু মিশ্র যে তোমার একটু আনন্দের গান গাই, দোল ফাঁকি, দোলের গান। দোল ফাগুনের দোল লেগেছে, দোল ফাগুনের দোল লেগেছে, আমের বনে দোলনে চাপায়, দোল ফাগুনের দোল লেগেছে, দোল ফাগুনের দোল লেগেছে, আমের বনে দোলন চাপায়, মৌমাছিরা গেলাস ভরি পলাশ ফুলের মপিয়ে যায়, দোল ফাগুনের দোল লেগেছে, দোল ফাগুনের দোল লেগেছে, দোল। বাহ, অসাধারণ। তুমি নজরুল গীতি ছাড়াও তো আরো অনেক রকমের গান করো,
তোমার হ্যাঁ। পছন্দের গানের আর কি আছে তোমার? আমি নজরুল গীতিই বেশি করি। পছন্দের বলতে তোমার ভজন, কাজরি এগুলো কিছু গাই। গুরুজির কাছে শেখানো, আমাদের গুরু জ্ঞান প্রকাশ। কাজরিটা কি একটু শোনাও আমাদের। আচ্ছা। এটা গুরুজির পড়া বন্দিশ। बरसन लागे कारी बदरिया, बरसन लागे कारी बदरिया, पिय बिन लागे ना मोर जिया, बरसन लागे कारी बदरिया, बरसन लागे कारी बदरिया, पिय बिन लागे ना मोर जिया, बरसन लागे। दिन नहीं चैना सूझत नहीं काम, दिन नहीं चैना सूझत नहीं काम, दिन नहीं चैना सूझत नहीं काम, रैना काटी सखी, रैना काटी सखी, बिन निंदिया बरसन लागे कारी बदरिया, पिय बिन लागे ना मोर जिया, बरसन ला, बरसन ला, बरसन लागी। শেলি যখন গান করে তখন কথা বলতে আর ইচ্ছে করে না, মনে হয় খালি গানই শুনে যাই। কিন্তু যে এমন গান করে তার গল্পটাও তো শুনতে হয় মন দিয়ে। শেলি, এই যে তোমার এত সুন্দর গানের গলার, এত ভালো গান তুমি করো, সংসার করতে করতে গান কি একটু পিছনে চলে গেল? দেখো, কিছুটা তো হয়, কিন্তু সংসারের জন্য আমার গান কোনোদিনও বন্ধ থাকেনি। আমি সংসারকেও খুব ভালোবাসি, গান তো ভালোবাসি, এটাই। কিন্তু সংসারের জন্য আমার গানের অন্য কিছু বন্ধ থেকেছে বা কিছু, সেসব কিছু অসুবিধা আমি মনে করিনি আর কি। চেষ্টা করেছি দুটোকেই সুন্দর করে রাখার। আর আমি যেমন বললাম যে ডক্টর অঞ্জলি মুখার্জি তুমি মানে ভাব কন্যা বলতে গেলে, যে আমার মানে সেটাই সেটাই হয়। মানে আজও ইন্দ্রাণীর জন্য এখানে এত দূরে থেকেও আমাদের সকলকে নিয়ে ও রয়েছে, সকলের সঙ্গে যোগাযোগ করা। তার সঙ্গে আর একজনের কথা না বললে না, রুনদি। ইন্দ্রাণী যখন বাইরে থাকে বা রুনুদি সব সময় ফোন করে করে যোগাযোগ করে। আমরা তো রুনুদির অনেক আদর খেয়েছি, আদর যত্ন। এই বাড়িতে রুনুদি, মান্দান মামা এনারা থাকতেন, আসতেন। তো ওদের কথাও না বললে আমার মানে সম্পূর্ণ পরিচয়টা একটু দিয়ে দাও সবাই। রুনুদি হলেন দিদির, মানে ডক্টর অঞ্জলি মুখার্জির বড়দির মেয়ে। হ্যাঁ, রুনুদিদের যত অনুষ্ঠান হয় সবসময় শেলিকে আগে ডাকেন। মানে কিছু গানের কিছু হলেই শেলি আগে আসবে, যেমন ইন্দ্রাণী আছে আর কি। এটা অ্যাকচুয়ালি ডক্টর অঞ্জলি মুখার্জির শ্রেষ্ঠতম শিষ্য বলতে গেলে শেলি রায়চৌধুরী, কারণ উনি ওর যে গায়কিটা ছিল সেই গায়কিটাকেও শেলি এগিয়ে নিয়ে চলেছে। আমি বলবো যে এটা হয়তো বাংলার দুর্ভাগ্য যে শেলিকে তেমন করে বাংলা চিনল না, অনেক বেশি করে শেলিকে চেনা উচিত ছিল। আজকে গপ্পসপ্প শেলির সঙ্গে গল্প করছে এই কারণেই যে আরও অনেক মানুষ শেলিকে জানুন, চিনুন। যারা নতুন গান তৈরি করছেন বা
ছবির গান তৈরি করছেন, নজরুলগীতির তো ব্যবহারই হয় না সব ছবিতে, কেন ব্যবহার করার কথা ভাবা হচ্ছে না নজরুলগীতি? এমন একজন মানুষ আছে যে গান এত ভালো নজরুলগীতি গাইছেন, তো যারা ছবিতে নজরুলগীতি ব্যবহার করার কথা ভাবছেন তারা অবশ্যই কিন্তু শেলী রায়চৌধুরীর কথা ভাববেন, ভাবার দরকার আছে। শেলী, এই যে তোমার শোনার মতো কণ্ঠ, সেটা অনেক মানুষ শুনতে পেল না, আফসোস হয় না? দেখো, একটা জীবনে তো সব কিছু পাওয়া যায় না। আমার আফসোস কিছু নেই, তবে হলে ভালো লাগে, সকলেরই ভালো লাগে, কিন্তু এর জন্য হলো না বলে যে কিছু আফসোস, সেটা আমি মনে করি না। আমি চাই যে যতদিন বেঁচে থাকবে যেন একটু গানটা করতে পারি, সকলকে তোমাদের মতন ভালো মানুষকে শোনাতে পারি। তোমরা এত ভালোবাসো, আমাকে ডেকেছো এত সুন্দর অনুষ্ঠানে, এগুলো থাকলেই আমার ঠিক আছে। আমি এর থেকে আর বেশি কিছু চাই না। গানকে ভালোবেসেই চলতে পারি। বড় কথা আজকালকার দিনে, যেখানে মানুষ মানে এত বেশি মানে শো বিজনেসে আমরা যুক্ত হয়ে পড়ি, যে আসল গুণ বা শিল্পটাকে আমরা হয়তো একটু পিছনে ফেলে দিই। কিন্তু এর মধ্যে তো আনন্দ আছে, বলো? সবকিছু গান বাজনা ছাড়া তো আমরা ভাবতেই পারি না কিছু। কি পেলাম, কি পেলাম, সেটাতে বড় কথা না। সেটা হলো, আমি এখন গান গাই, 2-4 জন, আমার একটা দিদির নামে একটা ছোট স্কুল আছে, সেখানে আমার নামটা বলো। স্কুলের নাম শিবপুর সঙ্গীতাঞ্জলি। তাতে কিছু ছাত্রছাত্রী আছে আমার। আমিও নিজেও শিখি, আমি শিক্ষক নই, কিন্তু তবু তারা আসে, একসঙ্গে সবাই মিলে গান বাজনা করি। আমার 15 আগস্ট আমার সঙ্গীতাঞ্জলির জন্ম। আচ্ছা। দিদি চলে গেছেন 1983 সালে, তখন আমি এইটা করেছিলাম। তখন থেকে আমার এটাই তোমার শ্রদ্ধার। হ্যাঁ, শ্রদ্ধা, সেটাই আমার এখনো চলছে। সেখানে আসে ছাত্রছাত্রীরা, ভালোবাসে। বাচ্চা 5 বছর 6 বছর থেকে আমি শেখাই, তারাও খুব আনন্দ করে গান। 15ই আগস্ট প্রোগ্রাম মানে শেলী পিসির বাড়ি বা শেলী আন্টির বাড়ি যাই বলে, মানে যে 5 বছর তাকে দিয়েও আমি গান গাওয়াই, আর যে 50 বছর আছে তাকে দিয়েও গান, মানে সবাই গান গাইবে সেদিনকে, কোনো রকম বাধা নেই। এটা এখন আমার স্কুলে চলছে। একটু আমরা মানে বিষণ্ণ মুডের মধ্যে রয়েছি, তার থেকে একটু তুমি আমাদের বার করে নিয়ে এসো একটু হাসির গান। নিশ্চয়ই, হাসির গান, নজরুল গীতি, হাসির গান। তার আগে কিছু শোনাবো ইসলামী বা? না, আপনি হাসির গানই শোনান। আচ্ছা আচ্ছা। হাসির গান হচ্ছে, দিদি টিভি রেকর্ডিং করতে গেছেন, তখন দিদি হাসির গান গাইবে। আমরা তো বলতে পারছি না যে আমি ভালো লাগছে শিখবো কিছু, তো দিদি এখানে আমার ঘরে বসে রিহার্সাল করাচ্ছেন। চল শেলী, উনি তো নিয়ে যেতেন। তো গিয়ে দেখছি যে একটা বেড়ালের উৎপাত তো সবসময়ই আছে। তা বেড়াল তোমার ওই মাছ কাটতে, আমরা মায়েরা কাকিমারা যা মাছ কাটে, তাদের বিরক্ত করা বা ঘরে কিছু খাবার টাবার রাখা, সেগুলো নষ্ট করার, এদের তো মানে রয়েছি। সেই নিয়েই একটি গান আমি গাইছি। আমি দিদির মতন তো বলতে পারবো না, আমি যতটুকু পারলাম বোঝালাম। চলো। ওরে হুলো রে তুই রাত বিরেতে ঢুকিস নে হেসে, হুলো রে তুই রাত বিরেতে ঢুকিস নে হেসে, কবে বেঘরে প্রাণ হারাবি বুঝিস নে রাস্কেল। ওরে হুলো রে তুই রাত বিরেতে। ওরে ছোচা ওরে ওচা বাড়ি বাড়ি তুই আরে খাস। ওরে ছোচা ওরে ওচা বাড়ি বাড়ি তুই আরে খাস। বাড়ি বাড়ি তুই আরে খাস। আবার নার বাড়ি খেয়ে কোন দিন লাঠি, আবার নার বাড়ি খেয়ে কোন দিন ধনে প্রাণে বা মারা যাস। তুই ধনে প্রাণে বা মারা যাস। তুই উত্তম মধ্যম খাস, তো তবু হলো না কেল। তুই উত্তম মধ্যম খাস, তো তবু হলো না আকেল। ওরে হুলো রে তুই রাত বিরেতে
ভুলো রে তুই রাত বিরেতে, ভুলো রে তুই রাত বিরেতে, ঢুকিস নে হেসে। শেলি সামনে বসে থাকলে কিভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না। আর শেলি কিন্তু খুব ভালো কীর্তনও গায়, কীর্তন তো শুনতেই হবে। কীর্তনের নিশ্চয়ই শোনাবো। তা সেখানেও আমাদের দিদির সঙ্গে যাওয়া স্বামী শিবানন্দগিরি মহারাজের কাছে, উনিও আমাকে খুব স্নেহ করতেন। উনি অনেক গান শিখিয়েছেন ওনার আশ্রমে গিয়ে। আমি বিল্ডিং স্ট্রিটে আনন্দমে গিয়ে শনিবার শনিবার নাম কীর্তনে গিয়ে আমি ওখানে, উনি গাইতেন, আমরা শুনে শিখেছি সব। উনি বসে পাশে বসিয়ে করতেন, খুব ভালোবাসতেন। হ্যাঁ, তা শোনাই একটু। যদি গৌরাঙ্গ না হইত, কি মেনে হইত, কি মেনে ধরিতাম দে তোরই রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে, তোরই রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে, কে জানা তো তোরই রাধার মহিমাকে জানা তো। যদি সোনার গৌর না আসিত, রাধার মহিমা কে জানা তো। বল রে জবা বাবা অসাধারণ। তুমি তো গান শেখাচ্ছ, তোমার স্কুলের কথা বললে, তো যারা নতুন প্রজন্মের গান গাইবে, শিল্পী হবে বা তালিম নিচ্ছে, তাদের জন্য তুমি কোনো টিপস দিতে চাও কিভাবে গলা তৈরি করবে বা কিভাবে ভালো করে গান গাইবে? তাদের সবার আগে যেটা দরকার হচ্ছে বাড়ির একটু পরিবেশ। মানে বাড়িতে বাবা মা যদি একটু গান জানেন তো খুবই ভালো, না জানলেও তারা যেন রোজ একটু অনুশীলন করেন। এই গলা সাদা বা গুরুর কাছে যেটা শিখে আসছি সেটা বাড়িতে প্র্যাকটিস করা, এগুলো তো করতে হয়। এগুলো যদি একটু নতুন করে রোজ রোজ করে তাহলে দেখবে ঠিকই কিছু না কিছু পারবেই। সবাই যে খুব ভালো গাইবে সেটা তো না, কিন্তু আমি চাইবো যে তারা যেন একটু স্বর সাধনা করে, প্র্যাকটিসটা ভালো। কিছু দিতে পারো নাকি যারা শুনে কিছু শিখতে পারে, একটু গলার মানে বেস তৈরি করার জন্য? বেস তৈরি করার জন্য একটু পাল্টা, যে সা রে গা মা যেমন আমরা গাই, এটা এর পাল্টা কিছু সা রে গা মা পা ধা নি সা, এটা ধরো আরোহণ অবরোহণ, এগুলো রোজ প্র্যাকটিস করা। কিছু আমরা পাল্টা করে, যেমন ধরো গুরুজি সেখানে গায় সা নি রে সা গা রে সা, এগুলো এক একটা প্যাটার্ন এইটা ধরে নিলাম, তারপর গাইবো রে সা গা রে মা গা রে, এরকম আস্তে আস্তে এটা তৈরি করতে হবে। আরও কিছু অনেক পাল্টা তো অনেক আছে, সা রে গা রে সা রে গা মা গা রে গা মা পা মা পা ধা, এগুলো ছোট ছোট বাচ্চারা যদি রোজ বাড়িতে প্র্যাকটিস করে তারা গলাটা নিশ্চয়ই তৈরি করতে পারবে। অনেক অনেক ধন্যবাদ শেলি তোমাকে এখানে আসার জন্য, তোমার গান শোনানোর জন্য এবং গানের গল্প শোনানোর জন্য। যেতে যেতে একটা গান শুনবো তোমার কাছে। বলো, কোন গানটা শোনাবে বলো তুমি?
তাহলে গুরুজির একটু রাগ প্রধান শোনাই। শোনো। ঠিক আছে। ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে, ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। কুঞ্জে এখনো কুহু কুজানে মাতে, কুঞ্জে এখনো কুহু কুজানে মাতে, ফিরায়ে দিও না। নাই যদি দাও বাসি যেন তবু বাজে বাঁশি, নাই যদি দাও বাসি তবু যেন বাজে বাঁশি। সুরেরি আঘাত ন, সুরেরি আঘাত ন, সুরেরি আঘাত ন, এ মধুরাতে, এ মধুরাতে, ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে, ফিরায়ে দিও না। শিলি, গপ্প সপ্প কিছু গল্প কিছু মনের কথার তরফ থেকে তোমার জন্য এই সবুজ অভিনন্দন। অনেক ধন্যবাদ। তোমরা এত ভালো অনুষ্ঠান করেছো, আগামী দিনেও আবার এরকম অনুষ্ঠান হোক। অনেক অনেক ধন্যবাদ। এরকম সুরেলা সফর নিয়ে আমরা আবার ফিরে আসবো। নমস্কার।